নমস্কার বন্ধুরা, সুকুমারী রান্নাঘরে আপনাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম। আজ আমি শেয়ার করব লাউ শাকের একটি রেসিপি। তার জন্য দেখুন আমি এখানে লাউ শাক নিয়ে নিয়েছি। প্রথমে আমি এই শাকগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নেব। লাউ শাক আমার এখানে কাটা ধোয়া পরিষ্কার করা হয়ে গেছে। আমি এখানে শাকগুলো আর ডাঁটাগুলো আলাদা প্লেটে রেখে দিয়েছি। যেহেতু ডাঁটার তুলনায় শাকগুলো অনেক নরম, তাই কিন্তু ডাঁটাগুলো আগে দিতে হবে রান্না করার সময়, তাই আমি আলাদা করে রেখেছি। এবার গ্যাসে কড়াই বসিয়ে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম করার পরে দিয়ে দিলাম কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন। ফোড়নটা ভালো করে ভেজে নেব। ফোড়ন ভাজা হয়ে গেলে এখানে আমি দিয়ে দেব দুটো মিডিয়াম সাইজের আলু। আলুগুলো একদম পাতলা করে কেটেছি, বেশি মোটা করে কাটিনি। আলুগুলো তেলের ওপরে দিয়ে দিলাম। এবার নাড়াচাড়া করে নেব কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে লাউয়ের ডাঁটাগুলো দিয়ে দেব। এবার ডাঁটা আলু দুটোকে একসাথে ভাজা করে নেব। ডাঁটা আলু কিছুক্ষণ নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিলাম। এবার এর মধ্যে ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে গ্যাসের আঁচ কমিয়ে কিছুক্ষণ এটাকে রান্না হতে দেব, তাকে ডাঁটা আলু ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। প্রায় 2 মিনিট পরে ঢাকাটা তুলে নিয়েছি। দেখে বুঝতে পারছেন ডাঁটাগুলো অনেক নরম হয়ে গেছে, আর আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি কেটে ধুয়ে রাখা লাউ শাকগুলো দিয়ে দেব। শাকগুলো দিয়ে দেওয়ার পরে এবার আমি দিয়ে দিলাম স্বাদ মতো নুন। নুনটা কিন্তু অবশ্যই একদম কম করে দিতে হবে, পরিমাণ বুঝে, যেহেতু শাক সেদ্ধ হওয়ার পর একদমই কমে যাবে। নুন দেওয়ার পরে শাকের সাথে নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নেব। মিশানো হয়ে গেলে এবার একটা ঢাকা চাপা দিয়ে দেব। যতক্ষণ শাকটা একটু নরম হচ্ছে ততক্ষণ আমি দেখুন একটা মিক্সিং জারে পোস্ত বেটে নেব। 3 চামচ মতন পোস্ত দিয়েছি আর সামান্য পরিমাণে নুন দিয়ে দিলাম। প্রথমে শুকনো অবস্থায় একবার মিক্সিং জারটা ঘুরিয়ে নেব। দেখুন শুকনো অবস্থায় একবার বেটে নিলাম। এবার এর মধ্যে দুটো কাঁচা লঙ্কা আর একটু জল দিয়ে বেটে নেব। পোস্তটা দেখুন এখানে বেটে নিয়েছি। এবার শাকটাও আমার প্রায় সেদ্ধ হয়ে গেছে। শাকের মধ্যে পোস্ত বাটা দিয়ে দিলাম। আর দিয়ে দেব সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো। এবার খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। সব কিছু ভালোভাবে মিশানো হয়ে গেলে দিয়ে দিলাম ওপর থেকে দুটো কাঁচা লঙ্কা চেরা। দুটো কাঁচা লঙ্কা চেরা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার ওপর থেকে আমি কিছুটা কাঁচা সর্ষের তেল দিয়ে দেব। পোস্ত রান্নায় কিন্তু কাঁচা সর্ষের তেল দিলে খুব ভালো লাগে খেতে। 1 চামচ মতন দিয়ে দিলাম সর্ষের তেল। এবার ঢাকা দিয়ে রেখে দেব 2 মিনিট মতন। 2 মিনিট পরে দেখুন আমি ঢাকাটা তুলে নিলাম। এবার একটা প্লেটে নামিয়ে নিচ্ছি। বন্ধুরা, আজকে আমার এই পোস্ত দিয়ে লাউ শাক রেসিপিটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। আর আপনারা বাড়িতে এভাবে তৈরি করে খাবেন, আশা করছি আপনাদেরও খুব ভালো লাগবে। তাহলে বন্ধুরা, আজকের জন্য এটুকুই। আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ আপনারা সকলে খুব ভালো থাকবেন। ধন্যবাদ।